কুয়াশার সেই কান্না গল্পটি রচিত হয়েছে 15ই আগস্ট 2024 খ্রিস্টাব্দে। গল্পের পটভূমিতে কিছু সম্পূর্ণ কাল্পনিক দৃশ্য তুলে ধরা হয়েছে, যার সঙ্গে বাস্তব জীবনের কোনো ঘটনা বা ব্যক্তির মিল নেই। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা একটি রচনা, পাঠকের মনোরঞ্জনই যার মূল লক্ষ্য। আপনারা গল্পটি খুশি মনে আনন্দের সঙ্গে উপভোগ করবেন এই কামনাই রইল। রাতে খাওয়া দাওয়া সেরে মনটা হঠাৎ অদ্ভুত শান্ত লাগছিল। মনে হলো একটু হাঁটাহাঁটি করি, তাই বারান্দা থেকে নেমে উঠান দিয়ে হাঁটতে লাগলাম। রাতটা ছিল কুয়াশায় মোড়া, চারদিকে ঘন সাদা চাদর, আর দূরে গাছের মাথা অস্পষ্ট হয়ে আছে। হাওয়াটা ঠান্ডা, শরীরের ভেতর কেমন শিরশির করে উঠছে। উঠোন পেরিয়ে সরু গলির মতো রাস্তা দিয়ে এগোতে লাগলাম। দুপাশের গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন পাহারাদার। তাদের পাতার ফাঁক দিয়ে কুয়াশা ধীরে ধীরে ঝরে পড়ছিল। চোখে মুখে লেগে থাকা সেই শীতলতা আমাকে আরও নিঃশব্দ করে তুলছিল। মনে হচ্ছিল আমি যেন নিজের অজানায় কোথাও এক অদেখা দেশে ঢুকে পড়েছি। ধীরে ধীরে আমি ধুলোভরা রাস্তায় এলাম। রাস্তাটির পূর্ব দিকে বড় বড় গাড়ি চলার পথ, সেখানকার আলো হালকা ঝাপসা হয়ে ঝিলমিল করছিল। সেই দিকে ক্লাব আর স্কুলের ছায়া দেখাচ্ছিল। ক্লাবের পাশ দিয়ে একটা ইটের রাস্তা নেমে গেছে নদীর দিকে, আর পশ্চিম দিকে অন্ধকার খালের পাড়। আমি বুঝতেই পারলাম না কেন পা নিজে থেকেই আমাকে খালের দিকে টেনে নিচ্ছে। পরিবেশটা অদ্ভুত শান্ত, অস্বাভাবিকভাবে, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে। হঠাৎই কানে এলো গু গু। মনে হলো কেউ গুমড়ে গুমড়ে কাঁদছে। আমি থেমে গেলাম। আবারও সেই শব্দ, একটু দূর থেকে, অসহায় আর দমবন্ধ কান্না। আমার বুকটা কেঁপে উঠল। এত রাতে কে কাঁদবে? কিন্তু কৌতূহল আমাকে থামালো না। কান্নার উৎস খুঁজতে আমি ধীরে ধীরে সামনে এগোলাম। পেছনে ফিরে দেখলাম না। আমি কতদূর চলে এসেছি তাও বুঝতে পারলাম না। মনে হচ্ছিল কুয়াশা আমার পথ মাপা ক্ষমতাই কেটে নিয়েছে। কান্নাটা এবার আরও কাছে। মনে হলো কেউ ঠিক আমার পাশেই বসে লুকিয়ে কাঁদছে। আমি আর এক পা এগোতেই হঠাৎ পা কিসের সাথে জড়িয়ে গেল। ধপ! আমি মাটিতে পড়ে গেলাম। ধুলো এসে মুখে লাগলো। হাঁটুতে